বারুইপুরে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদাতেও ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপি। যার অঙ্গ হিসেবে এদিন বিকেলে বিজেপির হবিপুর ৪ নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপি নেতাকর্মীরা মিলে প্রথমে হবিপুরে ধিক্কার মিছিল করেন। মিছিল শেষে হবিপুর বিডিও অফিসের সামনে মালদা টানাকোলা রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি পালনে নেতৃত্ব দেন বিজেপির হবিপুর ৪ নম্বর জেলা পরিষদ মণ্ডলের সভাপতি স্বপন বর্মন, হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা সহ অন্যান্যরা। গতকালকে যেটা বারুইপুরে আমাদের ভারতীয় জনতা পার্টি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি যে হামলা হয়, তার হামলার প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের পথ অবরোধ এবং থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি চলছে। তা মালদা ডিস্ট্রিক্ট হবিপুর ব্লকের জেডপি4 মারফতে আজকে আমাদের বিডিও অফিসের সামনে একটা পথ অবরোধ হচ্ছে। বারুইপুরে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে পুরাতন মালদায় বিজেপির আন্দোলন। এক ইস্যুতে এদিন বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল কমিটির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়, যাকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মীরা মিলে মালদা থানা ঘেরাও করে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল সভাপতি বাসন্তী রায় সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বারুইপুরে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনায় জড়িত শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। গতকাল বিরোধী দলনেতার উপরে যে হামলা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। তা আমরা চাই যে তাদের যেন শাস্তি হোক এবং আমাদের বিরোধী দলনেতা এবং এমএলএ উপরে যেভাবে হামলা হচ্ছে, প্রশাসন মুখ বন্ধ করে আছে, প্রশাসন কোনো রকম কোনো ভূমিকাই পালন করছে না। তাই এই বিরুদ্ধে আমরা আজকে থানা ঘেরাও এবং থানার সামনে আমরা বিক্ষোভ করছি। 3টি বাইকের সংঘর্ষে গুরুতর আহত 5। ভয়াবহ দুর্ঘটনার সময়কালে ছবি ধরা পড়ল পেট্রোল পাম্পে লাগানো সিসিটিভিতে। সিসিটিভির সেই ফুটেজ তুলে ধরা হলো এই খবরে। অলরেডি একটা ওখানে ধাক্কা লেগে পড়েছে এইটা তো ওইদিকে আছে রে। হ্যাঁ এটা স্কুটিটা মেরেছে ভাই, এটা দুজন মিলে এদিকে হয়েছে। ও শালা নিজের দিকে ঢুকে গেল রে। আরে ওর আতঙ্কে কি না। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ মালদার পুখুরিয়া থানার নওগামা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন নওগামা পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরে এক যুবক বাইক নিয়ে পেট্রোল পাম্প থেকে বের হচ্ছিল। ওই সময় হঠাৎ করেই পীরগঞ্জের দিক থেকে দুটি বাইক প্রচণ্ড গতিতে এসে প্রথম বাইকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় 3টি বাইকে থাকা মোট 5 জন গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। স্থানীয়দের মুখ থেকে জানা গেছে, পীরগঞ্জের দিক থেকে আসা দুটি বাইক নিজেদের মধ্যে রেসারেসি করছিল। রেসারেসি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। 5 জন গুরুতর আহত হয়। আহতদের কারো মাথাতেই হেলমেট ছিল না। তেল ভরতে এসেছিলাম। আচ্ছা, তেল ভরাচ্ছিলাম আমাদের সামনে। কোন পেট্রোল পাম্প? এই যে নওগামা পেট্রোল পাম্প। তারপরে এবার ওদিক থেকে দুটো বাইক টেনে আসছিল পীরগঞ্জের দিক থেকে, ঠিক আছে। এবার এই যে গ্ল্যামার গাড়িটা ছিল, ও কিন্তু তেল ভরতে ঢুকছিল ওদিকে। ও কিন্তু বুঝতে পারেনি যে পিছন থেকে সে গাড়িটা মেরে দিবে। আর ওই স্কুটিটা যেটা MT-15 আছে, ওরা কিন্তু দুজন টানাটানি করছিল, রেস করছিল। আচ্ছা, এবার স্কুটিটাতে লেগে স্কুটিটা ছিটকে যায় আর MT ওয়ালাটা একদম পিলার ভেঙে নেমেছে। 3টা গাড়ির সংঘর্ষ হয়েছে। 3টা গাড়ি। কতজন আহত হয়েছে? 2 জন 3 জন 6 জন টোটাল। কোথায় নিয়ে যাওয়া চলছে? ওদেরকে আড়াইডাঙ্গা হসপিটাল পাঠানো। হেলমেট একটারও ছিল। কজন ছিল একটা বাইকে? একটা MT যেটা ছিল ওটাতে 3 জন ছিল।